সুন্নিয়তের পথে সুমন ভিডিও। একটু উপরে তুলে দিলে ভালো হয়। আমি সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আজকের এই ইমানি নুরানি মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় স্বরূপ মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম দয়াল হাবিব নবীজির পাক কদমে, নবীর আহলে বায়ত, পাকে পঞ্জাতন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব আউলিয়াগণ যে যেখানে শায়িত অবস্থায় আছেন প্রত্যেকের পাক কদমে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ করে দরুদ এবং সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই আজেজানা দরুদ এবং সালামকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিন দরদি ইসলাম প্রিয় কুরআন প্রিয় ভাইয়েরা, বাবারা, ভূমিকা স্বরূপ কিছু কথা না বললেই না। আমরা খুবই মারাত্মক, খুবই কঠিন একটা সময় আমরা পার করছি। আমরা মুসলমানেরা সারাটা পৃথিবী জুড়ে হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সারাটা পৃথিবী জুড়েই এই মুসলিম জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। খুবই কঠিন একটা সময় আমরা অতিবাহিত করছি। আজকে থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণার আগে, রিসালাতের ঘোষণার আগে আরব জাহানে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারের যুগ চলছিল। কোন যুগ? জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেই যুগের বৈশিষ্ট্যগুলো কি ছিল? সেই যুগের বৈশিষ্ট্য ছিল জোর জার মুল্লুক তার। বৈশিষ্ট্য কি ছিল? জোর জার মুল্লুক তার। মদ, জুয়া, অশ্লীলতা, ফাহেশ, জিনা, ব্যভিচার, রক্তপাত, হানাহানি, মারামারি, অজ্ঞতা, মূর্খতা, সর্বোপরি শিরক এবং কুসংস্কার সমগ্র আরব জাহানকে একদম ছেয়ে ফেলেছিল। ঠিক কিনা? সারাটা পৃথিবী অন্ধকারের মধ্যে ডুবেছিল। হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন। কি দিলেন? অনেকেই বলেন নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। কি বলে? নবী 40 বছর বয়সে নাকি নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন। এটা একটা কুফরি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন নবী এবং রাসূল হয়ে। তিনখানা ভিন্ন ভিন্ন রওয়ায়াত এসেছে। তিরমিজি শরীফ সহ হাদিসের অন্যান্য কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবী কখন নবী হয়েছেন? আপনি নবী কখন নবুয়ত পেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন। অপর রাওয়ায়াতে এসেছে, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী তখনও ছিলাম নবী যখন আদম নবী
শরীর এবং রূহের মাঝখানে ছিলেন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু মুনজাদিলুন ফি তিনাতিহি। 3 নম্বর রাওয়ায়াতে এসেছে, আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। মানে তখনও তিনি অস্তিত্বে আসেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অস্তিত্বের আগেও আমি, সৃষ্টির শুরুতেও আমি নবী এবং রাসূল ছিলাম। 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিয়েছেন, রিসালাতের ঘোষণা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ওহী অবতরণ শুরু হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়তের ঘোষণা দিলেন, রিসালাতের ঘোষণা দিলেন, তার থেকে 23 বছরের মধ্যে 63 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহ্যিকভাবে আমাদের কাছ থেকে যখন বিদায় নেন, মাত্র 23 বছরের মধ্যে সম্পূর্ণ আরব জাহানের শিরক এবং কুসংস্কারকে তিনি মিটিয়ে দিলেন। জোর যার মুল্লুক তার নীতি শেষ করে দিলেন। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, পরকিয়া, অশ্লীলতা সহ, অজ্ঞতা, মূর্খতা সহ সকল কিছুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিলেন। যেই আরবের মানুষ মারামারি, কাটাকাটি, রক্তপাত, অনাচার, অবিচার ছাড়া বুঝতো না, সেই মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মধ্যে তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিলেন। আইয়ামে জাহলিয়াতের অন্ধকার দূর হয়ে গেল। কি দূর হয়ে গেল? আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারের যুগ শেষ হয়ে গেল। কিন্তু প্রিয় ভাইয়েরা, বাবারা, কিয়ামতের আগে আগে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ এখন আবার নতুন করে প্রবল বেগে আমাদের দিকে ধেয়ে আসছে। আমাদের ইমানের উপরে আক্রমণ, আমাদের আকীদার উপরে আক্রমণ, আমাদের আমলের উপরে আক্রমণ, আমাদের আখলাক, আমাদের চরিত্রের উপরে আক্রমণ। দিকে দিকে আমাদের ইমান, আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে নষ্ট করার জন্য চারদিক থেকে ফিতনা, চারদিক থেকে আক্রমণ ধেয়ে আসছে। কেউ আমাদের ইমান নষ্ট করতে চায়, কেউ আমাদের আকীদা নষ্ট করতে চায়, কেউ আমাদের আমল নষ্ট করতে চায়, কেউ আমাদের চরিত্র নষ্ট করতে চায়। আর শয়তানের ধোঁকা, নফসের প্রতারণা, সেটা তো অনেক আগে থেকেই আছে। কিন্তু এখন নতুন করে আরো কিছু এলিমেন্ট যোগ হয়েছে। আপনি আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন। এখন সেখানে কিছু কিছু মানুষ বসে আছে আপনার সন্তানের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য। প্রফেসর, টিচার, শিক্ষক, বিভিন্ন বেশে আমাদের পাঠ্যসূচির মধ্যেও এমন কিছু জিনিস ঢুকিয়ে দেয়া হচ্ছে যেইগুলো পড়ে পড়ে আমাদের অনেকের সন্তানের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ডারউইনিজম, বিবর্তনবাদ, তারা বলতে চায় যে বানরের সদৃশ আরেকটা প্রাণী থেকে নাকি মানুষের উৎপত্তি হয়েছে। বলে না, নাউযুবিল্লাহ। এটা এখন আমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে, জীববিজ্ঞান বইয়ের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে। কুরআন বলছে মানুষ এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে। তারা হচ্ছেন আদি মানব। কিন্তু এখন আমাদের বইয়ে অন্যরকম কোনো কিছু শেখানো হচ্ছে যা সম্পূর্ণরূপে কুরআন এবং সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। আমাদেরকে নাস্তিক্যবাদ শেখানো হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। কিছু কিছু মানুষ আবার সরাসরি নাস্তিক্যবাদের কথা বলে না। তাদেরকে দেখলে মনে হয় তারা আল্লাহর ফেরেশতা। দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পরনে জুব্বাও আছে। তাদের সমস্যা একটাই, তারা আল্লাহর অস্তিত্বেও স্বীকার করে, আল্লাহর অস্তিত্বেও তারা
বিশ্বাস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তও তারা মানে, রিসালাতও তারা মানে, কিন্তু তারা এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদায় এমন কিছু কথা বলে, যেই কথাগুলো যদি আপনি আমি বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি টিভি খুলেন, তাদের চেহারা দেখতে পাবেন। আপনি ইউটিউব খুলেন, তাদের চেহারা দেখতে পাবেন। ফেসবুক খুলেন, তাদের চেহারা দেখতে পাবেন। তাদের দ্বারা এখন আমাদের যুব সমাজ, তরুণ সমাজ হাইলি ইনফ্লুয়েন্সড, তাদের দ্বারা প্রভাবিত। আবার কিছু কিছু মানুষ আছে, আপনার আমার সন্তানকে কিভাবে বিপথগামী করা যায়, কিভাবে জুয়ার টেবিলে নিয়ে যাওয়া যায়, কিভাবে মদের আড্ডায় নিয়ে যাওয়া যায়, কিভাবে জিনা ব্যভিচার অশ্লীলতার আড্ডার মধ্যে কিভাবে নিয়ে যাওয়া যায়, এইগুলো আমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে। একটা সময় ছিল, চিন্তা করে দেখবেন, একটা সময় ছিল যখন শুধুমাত্র দুনিয়াতে মদ ছিল। কি ছিল? মদ। আর এখন সেই মদ তার ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে এসেছে। মদ শুধু একা না, মদের সাথে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, আফিম, হেরোইন, নাম জানা অজানা আরো অসংখ্য অগণিত নেশা জাতীয় দ্রব্য আমাদের যুব সমাজকে, তরুণ সমাজকে আজ ধ্বংস করে দিচ্ছে। আরেকটা সময় ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগই বলেন, আজকে থেকে 50 বছর, 60 বছর, 100 বছর আগের কথাই বলেন, জুয়া খেলার জন্য মানুষকে জুয়ার আড্ডায় যেতে হতো। ঠিক কিনা? মুরব্বীরা আমার সাথে আছেন তো? একটা সময় জুয়া খেলার জন্য জুয়ার আড্ডায় যেতে হতো, কিন্তু এখন জুয়া খেলার জন্য আর জুয়ার আড্ডায় যেতে হয় না। স্মার্টফোন যদি কারো হাতে থাকে, সেই স্মার্টফোনই তার জুয়া খেলার জন্য যথেষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, ফাহেশ এখন আমরা হাতে হাতে নিয়ে নিয়ে ঘুরছি। ঠিক কিনা? মোবাইলটা শুধুমাত্র খুললেই হয়, আর কিছু এমবি থাকলেই হয়। আমাদের যুবকেরা, তরুণেরা, যুবতীরা, তরুণেরা আমাদের সারাটা রাত ডুবে থাকে এই অশ্লীলতা এবং নাপাকির মধ্যে। আমি যা বলতে চাচ্ছি, আইয়ামে জাহলিয়াত দয়াল হাবিব নবীজির নবুয়তের আলোয়, রিসালাতের আলোয়, নবীজির নূরের আলোয় একটা সময় যেই আইয়ামে জাহলিয়াত দূর হয়ে গিয়েছিল, সেই আইয়ামে জাহলিয়াত আবারও আপনার আমার সমাজে প্রবল বেগে আসছে। আপনার ঈমানকে নষ্ট করার জন্য, আপনার আকীদাকে নষ্ট করার জন্য, আপনার আমলকে নষ্ট করার জন্য, আপনার আখলাক, আপনার চরিত্রকে নষ্ট করার জন্য। সেইখান থেকে প্রশ্ন করবেন, হুজুর আমরা বাঁচতে পারি কিভাবে? নিজে কিভাবে বাঁচব? নিজের আহাল, নিজের পরিবার, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার অধস্তন যারা আছে, তাদের ঈমান, আমল, আখলাক আমরা কিভাবে বাঁচাবো? নিজে কিভাবে বাঁচবো আর নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন সহজ, উত্তরও সহজ, কিন্তু সেই অনুযায়ী আমল করাটা আমাদের জন্য বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাস্তা, সেই তরিকা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কোন রাস্তায় চললে পড়ে, কোন তরিকাতে চললে পড়ে, কাকে আদর্শ হিসেবে মানলে পড়ে আমাদের ঈমান, আকীদা, আমল, আখলাক সকল কিছু কিভাবে রক্ষা হবে, সেই তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। কিন্তু সেই তরিকা আমাদের আগে কি মানতে হবে। আমরা জানি সেই তরিকা কোন তরিকা। আমি আমার খুতবার শুরুতে কুরআন মাজিদের সূরাতুন নূরের 56 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। কুরআন মাজিদের 24 নম্বর সূরা, সূরাতুন নূর, 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা রাখার চেষ্টা করব, যে এই যে 90 আইয়ামে জাহেলিয়াত যা প্রবল বেগে
আপনার আমার দিকে আরো ধেয়ে আসছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, এই আইয়ামে জাহেলিয়াত আমাদের আরো ততই নিকটবর্তী হবে। সেই কঠিন সময়টাতে আপনি আমি আমরা সকলে আমাদের ঈমান আমল আকীদা কিভাবে বাঁচাতে পারি, কার কাছে সারেন্ডার করলে পড়ে আমরা আমাদের ঈমান আমল আকীদা আখলাক আমরা কার কাছে সারেন্ডার করলে পরে বাঁচাতে পারি, সেই বিষয়টাই কুরআন মাজিদের সূরাতুন নূরের 24 নম্বর সূরার 56 নম্বর আয়াতের আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, তোমরা রাসূলের আনুগত্য করো, যেন তোমরা সকলেই রহমত প্রাপ্ত হতে পারো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 3টা আদেশ দিয়েছেন। কয়টা আদেশ? 3টা আদেশ দিয়েছেন। সর্বপ্রথম বলছেন তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, আর আমার রাসূলের অনুগামী হয়ে যাও, আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলকে মেনে নাও, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা সকলেই রহমত প্রাপ্ত হতে পারো। এই 3টা জিনিস আমরা যদি মানি, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের উপরে রহমত করবেন, আমাদের কবরে আমাদের উপরে রহমত করবেন, আমাদের মিজানে পুলসরাতে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেন, হে রব্বুল আলামিন, এই কুরআন মাজিদ আপনার কিতাব, এই কুরআন মাজিদ আপনি আল্লাহর ওয়াহি, এই কুরআন মাজিদ আপনার কালাম, এই কুরআনে যা কিছু আছে সকল কিছু আপনি আল্লাহর আদেশ, আপনি আল্লাহ এইখানে রাসূলের ইতাআতের কথা বললেন, রাসূলের আনুগত্যের কথা বললেন, কিন্তু আপনি আল্লাহ তো নিজের আনুগত্যের কথা উল্লেখ করলেন না। প্রশ্ন আসে কিনা যে কিতাব আল্লাহর, কিতাব কার? আল্লাহর। কুরআন আল্লাহর কালাম, আল্লাহর ওহী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আনুগত্যের কথা না বলে এখানে রাসূলের আনুগত্যের কথা বলেছেন। রহস্য আছে কিনা? আপনি যদি কুরআন মাজিদ তিলাওয়াত করেন, কুরআন মাজিদের মধ্যে সব কমপক্ষে 27 জায়গাতে পাবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কত জায়গায় পাবেন? 27 জায়গায় পাবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্যও করতে বলা হয়েছে, রাসূলের আনুগত্যও করতে বলা হয়েছে। কয় জায়গায়? 27 জায়গায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 24 নম্বর সূরার 56 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহর আনুগত্যের কথা আনেন নাই, আল্লাহর ইতাআতের কথা আনেন নাই, এনেছেন শুধুমাত্র রাসূলের আনুগত্যের কথা। কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করেন, হে রব্বুল আলামিন, আপনি কুরআন মাজিদের মধ্যে 27 জায়গায় এনেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। কোনো একটা জায়গায় আনেন নাই শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো। সুবহানাল্লাহ। কোনো একটা জায়গায় আসে নাই যে তোমরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো, কোথাও আসে নাই। যত জায়গায় এসেছে আল্লাহর আনুগত্যের কথা, তত জায়গায় এসেছে রাসূলের আনুগত্যের কথা। যত জায়গায় এসেছে তোমরা আল্লাহর কাছে সারেন্ডার করো, তত জায়গায় এসেছে তোমরা আমার রাসূলের কাছেও সারেন্ডার করো। কিন্তু সূরাতুন নূরের এই 56 নম্বর আয়াতের মধ্যে এসেছে শুধুমাত্র রাসূলের কাছে সারেন্ডার করার কথা, রাসূলের আনুগত্যের কথা। কারণটা কি? রহস্যটা কি? কুরআন মাজিদকে প্রশ্ন করেন, হে কুরআন কি কারণ? কুরআন আপনাকে জবাব দিবে, হে আল্লাহর বান্দারা,
সূরাতুন নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে রেখেছেন, এই প্রশ্নের উত্তর আগেই দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলে রেখেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সে যেন স্বয়ং আমি আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যা রাসূলের আনুগত্য তাই আল্লাহর আনুগত্য। যে রাসূলের আনুগত্য করলো, রাসূলের ইতাআত করলো, রাসূলকে যে মেনে নিল, রাসূলের সকল কিছু যে মেনে নিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কিছুই মেনে নিল। সুবহানাল্লাহ। রাসূলের ইতাআত, রাসূলের আনুগত্যই হচ্ছে আল্লাহর আনুগত্য। তো আমাদের এই বর্তমানে যে কঠিন সময় আমরা পার করছি, আমাদের ঈমান, আমল, আকীদা, আখলাক সকল কিছু আজকে পরীক্ষার সম্মুখীন। এই কঠিন সময়ে যদি আমাদের ঈমান, আকীদা, আমল, আখলাক যদি বাঁচাতে হয়, হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দয়াল হাবিব নবীজির কাছে সারেন্ডার করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। রাস্তা সহজ, নবীর কাছে সারেন্ডার করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর আদব, নবীর তাজিম এবং নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর পথ, নবীর মত, এই সকল কিছুকে আমাদের মেনে নিতে হবে। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, আদব, তাজিম, ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা এবং সুন্নাতে মুস্তাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে আমরা যদি সারেন্ডার করতে পারি, আমাদের এই দুনিয়াতে এবং কবর, হাসর, মিজান, পুলসিরাতে কোনো জায়গায় আমাদের কোনো টেনশন থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সারেন্ডার করতে হবে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার করা, নবীজিকে মেনে নেয়া মানে কি? এখন তো বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার রাসূলের ইতাআতই হচ্ছে আমি আল্লাহর ইতাআত, আমার রাসূলের আনুগত্যই হচ্ছে আমি আল্লাহর আনুগত্য। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহের 10 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল ফাতিহা না, সূরাতুল ফাতিহা হচ্ছে প্রথম সূরা, ঠিক কিনা? সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ হচ্ছে প্রথম সূরা, সূরাতুল ফাতিহা না, আরেকখানা সূরা হচ্ছে সূরাতুল ফাতহ। ফাতহুন মানে হচ্ছে বিজয়, ফাতহুন মানে কি? বিজয়। সেই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, বাইআত রিদওয়ানের সময় গাছের নিচে যেই সমস্ত সাহাবায়ে কেরাম আপনি নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম আপনি নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, তারা মূলত আপনি নবীর কাছে বায়াত গ্রহণ করেন নাই, তারা বায়াত গ্রহণ করেছেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেই সময়ে আপনি নবীর হাত তাদের হাতের উপরে ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত ছিল তাদের হাতের উপরে। আল্লাহু আকবার। বায়াত রিদওয়ানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামের বায়াত নিয়েছিলেন। 1500 অথবা 1600 সাহাবী ছিলেন সেই সময়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন মক্কা শরীফে মক্কার কাফের কুরাইশদের সাথে নেগোশিয়েট করার জন্য।
যেন মক্কার কাফের কুরাইশরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামকে যেন উমরা করার জন্য মক্কা শরীফে যেন ঢুকতে যেন দেয়। এই জন্য এই বিষয়ে আলোচনা করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেইখানে পাঠিয়েছিলেন। তো নবীজি যখন ওনার পবিত্র ডান হাতে হাত রেখে যখন বায়াত গ্রহণ করছেন, সকল সাহাবায়ে কেরাম যখন বায়াত নিচ্ছেন, নবীজি বলছেন আমার উসমান যদি থাকতো সেও আজকে বায়াত গ্রহণ করত। আমার এই বাম হাত আমার উসমানের জন্য। সুবহানাল্লাহ। নবীজি নিজের পবিত্র বাম হাত সকলের হাতের উপরে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বায়াতের দৃশ্যটা বড় পছন্দ হয়ে গেল। এই বায়াত নেওয়ার দৃশ্যটা কি বড় পছন্দ হয়ে গেল। সাহাবায়ে কেরাম দয়াল হাবিব নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছেন। তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য, আপনি নবীর জন্য যদি আমাদের জীবন উৎসর্গ করতে হয় আমরা এক সেকেন্ডও দ্বিধা দ্বন্দ্ব করব না। আপনি যেই পথে আমাদেরকে চালান আমরা সেই পথেই চলতে রাজি আছি। আপনি নবী যদি বলেন মক্কা শরীফের সে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে এখনই নামতে হবে, আমরা যুদ্ধে নেমে আমাদের জীবন দিতে, জিহাদের ময়দানে নামতে আমাদের বিন্দু পরিমাণ কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের অন্তরে নাই। তারা বায়াতের কি জিহাদের শপথ নিলেন, বায়াত নিলেন। আর নবীজি বলছেন আমার উসমান আজকে এখানে নাই, আমার উসমানকে আমি মক্কা নগরীতে পাঠিয়েছি, কিন্তু আমার উসমান যদি এখানে থাকতো সেও তার হাত দিয়ে বায়াত গ্রহণ করত। আজকে আমি নবীর এই বাম হাত আমার উসমানের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দৃশ্যটা বড় বেশি পছন্দ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কুরআন মাজিদের আয়াত নাজিল করে দিলেন এবং জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে আপনি নবীর হাতের উপরে হাত রেখে সাহাবায়ে কেরাম যে বায়াত গ্রহণ করেছেন, আপনি নবীর হাতের উপরে তারা হাত রাখেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সরাসরি বায়াত গ্রহণ করেছেন। আর যেই হাত আপনি নবী উপরে রেখেছেন আল্লাহ বলছেন সেই হাত আপনি নবীর হাত না, বরং সেই হাত হচ্ছে আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের করে নিয়েছেন। এর চাইতেও সুন্দর দৃশ্য আছে, এর চাইতেও সুন্দর দৃশ্য কুরআন মাজিদের মধ্যেই আছে। কোনো কথা আমি হাদিস থেকে বলছি না। এখন তো আবার একদল বের হয়েছে তারা হাদিস মানতে চায় না, আছে কি না? নবীজির হাদিস মানতে চায় না, এই রকম এক দল বের হয়ে গেছে, নিজেদেরকে বলে আহলে কুরআন, আমরা কুরআন ছাড়া আর কিছু মানি না, বলে না নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে যেই কথাগুলো বের হয়েছে, যেই পবিত্র বাণীগুলো বের হয়েছে, যা মুহাদ্দিসিনে কেরাম ওনাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, একদল নাফরমান বের হয়েছে, সেই হাদিসও তারা আর মানতে চায় না। তারা কারণ কি, হাদিস মানলে সমস্যা আছে। হাদিস মানলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বিভিন্ন আমল করতে হবে, চরিত্রটাকে পরিশুদ্ধ করতে হবে। এই আমল থেকে, আখলাক থেকে, চরিত্র থেকে বের হয়ে যাওয়ার জন্য তারা মূলত কি হাদিস মানতে চায় না। তো এটা সম্পূর্ণ গুমরাহি। আমি কোরআন মাজিদ থেকে বলছি, এর চাইতে সুন্দর দৃশ্য আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল হাবিব নবীজির জন্য, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ নিজের মোহাব্বত প্রকাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল হাবিব নবীজিকে, ওনার হাবিবকে আল্লাহ কতটুকু ভালোবাসেন সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে অসংখ্য অগণিত জায়গার মধ্যে প্রবেশ করেছেন, প্রকাশ করেছেন। তার মধ্যে অন্যতম প্রধান একখানা আয়াত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময়। কোন যুদ্ধের সময়? আমার সাথে আপনারা সবাই আছেন তো নাকি? দেখেন, আমার আগে যিনি আলোচনা করেছেন সুন্দর সুললিত কণ্ঠে গান, গজল, জিকির দিয়ে আলোচনা করেছেন। আমার পরে আরও যে 2 জন বক্তা আসবেন তারাও গান, গজল, জিকির দিয়ে তারা ইনশাল্লাহ আপনাদেরকে মাতিয়ে রাখবেন। আমি এত সুন্দর সুর দিয়েও আলোচনা করি না, আমি এরকম গানের তালে জিকিরও আমি দিতে পারি না। দেখেন, আরেকটা কথা আপনাদেরকে না বললেই না, আমার পরিচয় উপস্থাপক মহোদয়, ইমাম সাহেব, খতিব সাহেব ওনারা দিয়েছেন। আমি অধম সিপাহ সালার সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আওলাদ, এবং আমাদের এই বংশের যে বাড়িগুলো আছে হবিগঞ্জে,
অষ্টগ্রামে, নাসিরনগর, বিভিন্ন জায়গায়, খান্দরা সৈয়দবাড়ি, সুলতানশী সৈয়দবাড়ি, রিচি সৈয়দবাড়ি, অষ্টগ্রাম সৈয়দবাড়ি, এই যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোতে আমাদের খানকাতে আবহমান কাল ধরে আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমাদের জন্মের আগ থেকে যে সিলসিলা চলছে, আমাদের এই বাড়িগুলোর খানকার মধ্যে মুর্শিদি গানের তালে জিকির সকল সময় হয়েছে। ঠিক কিনা? আমার সাথে আপনারা আছেন তো নাকি? মুর্শিদি গানের তালে জিকির সকল সময় হয়েছে। মুর্শিদি গানের তালে জিকিরে কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমরা একটা সমস্যায় ভুগি। সারা বাংলাদেশে যখন কোরআন সুন্নাহর আলোচনা করি, কোথাও কোনো সমস্যায় পড়ি না, কিন্তু হবিগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়াতে এসে যখন ওয়াজ মাহফিল করতে চাই, তখন বড় সমস্যায় পড়ে যাই। প্রতি 5 মিনিট 7 মিনিট পরে পরে গানের তালে জিকির লাগে। এইটা বড় সমস্যা। হ্যাঁ, রাত 1টা বাজে, 1:30টা বাজে, 11টা বাজে, মানুষের একটু ঘুমে ধরে গেছে, ঘুমটা ভাঙানোর জন্য একটু জিকির করলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রতি 5 মিনিট 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলে সেইখানে 1.5 ঘন্টায় যদি চলে যায় গান আর জিকিরের মধ্যে, এইটা কিন্তু ওয়াজের মূল উদ্দেশ্য না। তরিকত তাসাউফের খানকার মধ্যে, তরিকত তাসাউফের খানকার মধ্যে, আপনার পীর ও মুর্শিদের খানকার মধ্যে জিকির এবং মুর্শিদি গান চলবে, চলছে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়াজের মাহফিলে কথা হবে কুরআন সুন্নাহর আলোকে। কি হবে? ওয়াজের মঞ্চে কথা হবে তাফসিরের আলোকে। এইখানে আমরা কুরআন মাজিদের তাফসির বুঝতে চাই, এইখানে আমরা হাদিস বুঝতে চাই, এইখানে আমরা দয়াল হাবিব নবীজির জীবন থেকে আমরা শিক্ষা নিতে চাই, নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতন তাদের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। তো আমাদের চিন্তাধারা একটু বদলাতে হবে। আমাদের চিন্তাধারা কি? একটু বদলাতে হবে। এইখানে যারা বক্তব্য দিতে আসবেন তাদেরকেও একটু পড়ালেখা করে আসতে হবে, কোরআন হাদিস পড়ে আসতে হবে, তাফসির পড়ে আসতে হবে, এবং আমরা যারা শোনার জন্য এসেছি আমাদেরকেও এটা চিন্তা করতে হবে যে এইখানে আমার যদি একটু মজা নাও লাগে, কোরআন সুন্নাহর কথাগুলো সবসময় যে মজা লাগবে এমন কোনো কথা নাই। ওয়াজের মঞ্চে আমরা যেন শুধুমাত্র মজা নেওয়ার যেন না আসি। রং বেরঙের কথা বলবেন বক্তারা, আর আমরা একটু হাসাহাসি করব, মজা নিব, এইটার জন্য যেন আমরা ওয়াজের মঞ্চে না আসি। আমাদের নিয়তটাকে একটু পরিশুদ্ধ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? যা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে অসংখ্য অগণিত আয়াতে আল্লাহর মোহাব্বত প্রকাশ করেছেন। এইরকম আরেকখানা আয়াত বদরের যুদ্ধের সময়। কোন যুদ্ধের সময়? বদরের যুদ্ধে, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ। মক্কার কাফের কুরাইশরা 1000 সৈন্যের বিশাল সৈন্যবাহিনী নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র নিয়ে বদরের ময়দানে এসে উপস্থিত হয়েছে। তাদের উদ্দেশ্য কি? মদিনা শরীফে নব্য প্রতিষ্ঠিত ইসলামী যে সাম্রাজ্য আছে, মুসলমানদের যেই রাষ্ট্র দয়াল হাবিব নবীজি প্রতিষ্ঠা করেছেন, সেই মদিনা সাম্রাজ্যকে তারা গুড়িয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে, তাদের সাথে বেশি অস্ত্র শস্ত্র নাই, ঘোড়া বেশি নাই, হাতি বেশি নাই, কিছুই নাই, খুবই অল্প সংখ্যক অস্ত্র শস্ত্র নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার কাফের কুরাইশদেরকে মোকাবেলা করার জন্য বদরের সেই কুয়া পর্যন্ত এগিয়ে গেলেন। বদরের সেই পানির উৎস, সেই কুয়া পর্যন্ত এগিয়ে গেলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হলো। মক্কার কাফের কুরাইশদের সাথে সাহাবায়ে কেরামের সেই মরণপণ যুদ্ধ শুরু হলো। মৌলা আলী শেরে খুদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা প্রবল বীর বিক্রমে তারা মক্কার কাফের কুরাইশদেরকে কচুকাটা করছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হয়ে আসলেন। তাবু থেকে বের হয়ে এসে সেই বদরের প্রান্তর থেকে, সেই যুদ্ধের ময়দান থেকে কিছু কঙ্কর হাতে নিলেন। কি হাতে নিলেন? ছোট ছোট নুরি পাথর, বালু মিশ্রিত নুরি পাথর হাতে নিলেন। নুরি পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল কিছু মক্কার কাফের কুরাইশ নেতাদের দিকে ছুঁড়ে মারলেন। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুরি পাথর সেই মক্কার কাফের কুরাইশদের দিকে ছুঁড়ে মেরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দৃশ্যটা বড় বেশি পছন্দ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে দিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন, ও আমার হাবিব, ও আমার কমলি ওয়ালা রাসূল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও আমার হাবিব, ও আমার কমলি ওয়ালা রাসূল, বদরের প্রান্তরে মক্কার কাফের কুরাইশদের দিকে আপনি নবী যখন নুরি পাথর যখন ছুঁড়ে মেরেছেন, কঙ্কর যখন নিক্ষেপ করেছেন, আপনি নবী সেই কঙ্কর নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সেই কাফেরদের দিকে নুরি পাথর ছুঁড়ে মেরেছেন। সুবহানাল্লাহ। আপনি নবী মারেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাফের মুশরিকদের দিকে নুরি পাথর ছুঁড়ে মেরেছেন। এখন আপনার আমার মধ্যে একটা কনফিউশন আসতে পারে, আপনার আমার মাথার মধ্যে একটা ভুল বুঝাবুঝি আসতে পারে যে হুজুর কি নবীকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কখনোই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের কি মাবুদ। আপনাদের মাথার মধ্যে এইটাও আসতে পারে যে আল্লাহ কি তাহলে দাবি করেছেন নবী আল্লাহ হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, কখনোই নয়। আমি বুঝাতে চাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের খালিক, তিনি নবীজিরও খালিক, ঠিক কিনা? তিনি নবীজিরও সৃষ্টিকর্তা, নবীজিরও মাবুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক আল্লাহর ইবাদতকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্যই এসেছিলেন, শিরককে মিটিয়ে দেওয়ার জন্য। কোন জিনিসকে মিটিয়ে দেওয়ার জন্য? শিরক, আল্লাহর শানে যদি কেউ অন্য কাউকে শরীক করে সেই বিষয়টাকে মিটিয়ে দেওয়ার জন্যই নবী দুনিয়াতে এসেছিলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নাই, কোনো কিছু নাই, কোনো কিছুই আল্লাহর সমকক্ষ হতে পারে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলগণের সরদার, সকল নবীগণের সরদার, ইমামুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহর হাবিব, আল্লাহর সবচাইতে একান্ত অন্তরঙ্গ বন্ধু। নবীকেও আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন আমি আমার হাবিবকে কতটুকু ভালোবাসি, আমি আমার হাবিবকে কতটুকু ভালোবাসি। আমার হাবিবের সকল কিছুকে আমি আল্লাহ আমার নিজের করে নিয়েছি, যা আল্লাহর তাই রাসূলের, যা রাসূলের তাই হচ্ছে কি আল্লাহ। এইটা হচ্ছে বিষয়। নবীর ইতাআত, নবীর কাছে সারেন্ডার করা, নবীর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ও আমার বান্দারা তোমরা ভুল বুঝছো, আমার রাসূলের আনুগত্যই হচ্ছে স্বয়ং আমি আল্লাহর আনুগত্য। বুখারী শরীফ কোন কিতাব? কোন কিতাব? বুখারী শরীফ 66 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 66 নম্বর হাদিস। বেশি দূর যেতে হবে না। যদি আমাদের যুবকদের কাছে, তরুণদের কাছে যদি আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস যদি থাকে, স্মার্টফোন আছে না সবার হাতে হাতে এখন, স্মার্টফোনে গিয়ে যদি শুধুমাত্র আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস যদি খুলেন, বুখারী শরীফে যাবেন, সেই বুখারীর 66 নম্বর হাদিসখানা একটু খুলে দেখবেন, যেই হাদিসখানা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, কোরআন সুন্নাহর কথা আলোচনা করছেন, দ্বীনের কথা, ঈমানের কথা আলোচনা করছেন। কোথায়? মসজিদে নববীর ভিতরে। কোথায়? দয়াল হাবিব নবীজির মসজিদের ভেতরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কিন্তু এখন আমাদের মসজিদের মতো এত বড় ছিল না, ঠিক কিনা? খেজুর পাতার ছাউনি ছিল। কি ছিল? কি ছিল? খেজুর পাতার ছাউনি। আর খেজুর পাতা, খেজুরের সেই যে কাণ্ড আছে, যেই মূল আছে, সেইগুলা কেটে কেটে খুঁটি বানানো হয়েছিল। এখন আমাদের মতো টাইলস দেওয়া, এসি ফিট করা মসজিদ দয়াল হাবিব নবীজির জামানাতে ছিল না। ছিল? আমাদের এখন এসি ছাড়া ভাল লাগে না, টাইলস লাগে,
হ্যাঁ, যত অত্যাধুনিক যত কিছু আছে, আরাম আয়েশের সকল ব্যবস্থা আমরা মসজিদের মধ্যে করে নিয়েছি। আর সেই অত্যাধুনিক মসজিদ বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য যত আধুনিক করে, যত আরাম আয়েশের ব্যবস্থা করে আমরা মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা বানাতে পারি, আমরা তাই করি, ঠিক কিনা? নবীজির যুগে এত বিলাসিতা ছিল না। আর এখন আমরা আল্লাহর ঘর মসজিদে, মাদ্রাসাতে আমরা সেই বিলাসিতা করার জন্য দুনিয়ার মানুষের হারাম টাকা এনে সেইখানে লাগাই। সুদখোরের কাছে সবার আগে যাই, ঘুষখোরের কাছে সবার আগে যাই। হারাম উপার্জন যে করে, মদের ব্যবসা, ইয়াবার ব্যবসা যে করে, তাদের কাছে জেনে শুনে আমরা সবার আগে যাই মসজিদের চাঁদা আনার জন্য, হ্যাঁ, মাদ্রাসার চাঁদা আনার জন্য, ওয়াজ মাহফিলের। আমি এই ওয়াজ মাহফিলের কথা বলছি না, বাংলাদেশে বহু বড় বড় ওয়াজ মাহফিল হয়, হারাম টাকায় সেই ওয়াজ মাহফিলগুলো আয়োজন করা হয়, হয় কিনা? অসংখ্য গণিত। যারা হারাম টাকা উপার্জন করে তাদের কাছে সবার আগে যাই। এত আরামায়েশ কেন লাগে রে বাবা? মসজিদে, আল্লাহর ঘর মসজিদে এত আরামায়েশের প্রয়োজন কি? যারা হারাম উপার্জন করে, প্রিয় ভাইয়েরা, বাবারা, যারা হারাম উপার্জন করে, আর আপনারা যদি জানেন তাদের কাছে কখনো মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা এবং ওয়াজ মাহফিলের চাঁদা চাওয়ার জন্য তাদের কাছে যাবেন না। এখন মসজিদে নামাজ পড়ে মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। মসজিদে নামাজ পড়ি, এসি ফিট করা, এসি ফিট করা মসজিদে নামাজ, টাইলস দেওয়া মসজিদে নামাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যেইভাবে আমাদের মনোযোগ থাকা উচিত, ভয়, ভালোবাসা, আদব, মুহাব্বত, তাজিম যেইভাবে থাকা উচিত, তাকওয়া, পরহেজগারি, খুশু খুজু, বিনয়, নম্রতা যেই রকম থাকা উচিত সেই রকম থাকে না। কারণ কি জানেন? হালালের সাথে হারাম মিশে গেছে, হালালের সাথে হারাম মিশে গেছে। হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত, ইবাদত কবুল হওয়ার কি অন্যতম প্রধান শর্ত, হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের গ্রামগুলো এখন হয়ে গেছে কি সুদের অভয়ারণ্য। আমি শুনতে পেলাম ইদানিং মহিলারা নাকি আরো বেশি সুদ খায়। আমাদের মা ও বোনেরা হয়তো বা শুনছেন, অল্প কিছু টাকা যদি জামাইয়ের, স্বামীর পকেট থেকে কোনো রকম 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে চুরিদারি করে 1000, 2000, 5000 টাকা হলেই সুদের উপরে লাগিয়ে দেন তারা। কি ভয়ানক বিষয়! এই মা ও বোনেরা তারা কিভাবে আশা করে সুদ খেয়ে তাদের কথায় তাদের সন্তানগুলো মানুষ হবে? কখনোই সম্ভব না। যে হারাম আপনি আপনার নিজের রক্তে, আপনার সন্তানের রক্তের মধ্যে যেই হারাম রিজিক আপনি ঢোকাচ্ছেন, আপনি কখনোই আশা করতে পারেন না এই সন্তানগুলো মানুষ হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, এবং শেষ বয়সে আপনি মা বাবাকে এই সন্তানগুলো মানবে, এই আশা করবেন না। এই আশা দুরাশা। হারাম থেকে দূরে থাকতে হবে। সুদ, ঘুষ এবং ধোঁকাবাজি করে, কি মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে যে ব্যবসা বাণিজ্য করে যে টাকা আয় রোজগার করা হয়, ওই সকল টাকার মধ্যে কোনো বরকত নাই। ওই সব টাকা ভক্ষণ করে, ওই সব টাকা দিয়ে কাপড় পরিধান করে যদি কেউ নামাজে দাঁড়ায়, তাহলে সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। যদি চান আপনার সন্তান শেষ বয়সে এসে আপনাকে মানবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আপনার খোঁজ খবর রাখবে, তাহলে তাদেরকে এখন থেকে হালাল রিজিক খাওয়ানোর ব্যবস্থা করেন। আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে। যেই ঘটনায় বলছিলাম, মূলত মসজিদের মধ্যে হারাম লাগানো থেকে আমরা বিরত থাকি। দয়া করে আমাদের এত আলিশান মসজিদেরও প্রয়োজন নাই। মসজিদ যদি একটু কম আলিশান হয় কোনো অসুবিধা নাই। আল্লাহ ইবাদত করবেন আমাদের ইবাদতের কোয়ালিটির উপরে, মসজিদের কোয়ালিটির উপরে না। মসজিদ কি 7 তলা নাকি 8 তলা নাকি এসিওয়ালা নাকি টাইলসওয়ালা, এইটার উপরে নামাজ কবুল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। আপনার নামাজের মধ্যে কতটুকু আল্লাহর প্রতি মনোযোগ আছে, কতটুকু বিনয় আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, অন্তরের মধ্যে কতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে আপনি নামাজে দাঁড়িয়েছেন, এটা হচ্ছে মূল বিষয়।
আর আরেকখানা বিষয় বলি, ইদানিং আমরা যেই সমস্যায় ভুগছি, আসার পর থেকেই আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন, আরও অনেকেই বলছেন যে এই এলাকা হচ্ছে আহলে বায়াতের আউলাদদের এলাকা। আহলে বায়াতদের অনেক আউলাদ এই এলাকায় এসেছেন। সুলতানশী সৈয়দ বাড়ির কথা বলেছেন, অষ্টগ্রাম সৈয়দ বাড়ির কথা বলেছেন, আরো অনেক আউলাদ রাসূলগণের পবিত্র কদম এই এলাকায় পড়েছে। মনে রাখবেন, নবীর আহলে বায়াতের মুহাব্বত এবং ভালোবাসা ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। একখানা হাদিস আপনাদেরকে বলবো, মুস্তাদরাকুল হাকিম কিতাবের হাদিসের গ্রন্থের হাদিস, এবং এই হাদিসখানা ইমাম যাহাবী, শেখ ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম যাহাবী ওনার তালখিসের মধ্যে বলেছেন এই হাদিসখানার সনদ সহিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের বর্ণনাকারী, দয়াল হাবিব নবীজির চাচাতো ভাই। কার কথা বলছি? দয়াল হাবিব নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান, কার কথা বলছেন? যদি কোনো মুসলমান কাবা শরীফের হাতিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে যদি থাকে, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে যদি থাকে, সে যদি এতেকাফ অবস্থায় থাকে, সে যদি রোজা অবস্থায় থাকে, সে যদি নামাজ অবস্থায় থাকে এবং ওই অবস্থায় যদি মারা যায়, আর তার অন্তরের মধ্যে নবীর আহলে বায়াত, নবীর পরিবারের প্রতি যদি সামান্য পরিমাণ হিংসা বিদ্বেষ যদি থাকে, দয়াল হাবিব নবীজি বলছেন সে কখনো জান্নাতে যাবে না। চিন্তা করবেন একটু, কি বলেছেন দয়াল হাবিব নবীজি। কোথায়? পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গাগুলোর একটা কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের পাশে রোজা অবস্থায়, ইতিকাফ অবস্থায়, নামাজ অবস্থায় যদি মারা যায়, আর অন্তরের মধ্যে যদি নবীর আহলে বায়াত, পাকে পাঞ্জাতন, নবীর আওলাদ যারা, তাদের প্রতি যদি হিংসা বিদ্বেষ থাকে, নবীজি বলছেন কি, সে জান্নাতে যাবে না। নবীর আহলে বায়াতের প্রতি ভালোবাসা থাকতে হবে, পাকে পাঞ্জাতনের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। মাওলা আলী শেরে খুদা, হযরতে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের প্রতি আমাদের অন্তরে মুহাব্বত এবং ভালোবাসা থাকতে হবে, তাদের প্রতি আদব এবং তাজিম থাকতে হবে। এছাড়া আমাদের ঈমান, আমল, আকীদা, ইবাদত, বন্দেগী কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। কারণ কুরআন মাজিদে আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত, পাকে পাঞ্জাতনের ভালোবাসা কুরআন মাজিদে আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সূরাতুশ শুরার 23 নম্বর আয়াত পাঠ করে দেখুন, সেই আয়াতের অর্থ পড়ে দেখুন। এই আলোচনা আপনারা তো হয়তো অনেক শুনেছেন, আজকে আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু অনেকেই প্রশ্ন তুলেন, পাক পাঞ্জাতন কি জিনিস? প্রশ্ন তুলে না অনেকে, পাক পাঞ্জাতন কি জিনিস, এটা কি জিনিস? এটা তো কোরআন হাদিসে নাই। কি বলে? আমার সাথে আছেন আপনারা? বলে পাক পাঞ্জাতন তো কোরআন হাদিসে নাই, এটা কোথা থেকে আসলো? যারা বলে পাক পাঞ্জাতন কোরআন হাদিসে নাই, আমি তাদের উদ্দেশ্যে বলি, যদি পাক পাঞ্জাতন কোরআন হাদিসে না থাকে, তাহলে নামাজ রোজাও কোরআন হাদিসে নাই। তো প্রশ্ন করবেন, হুজুর কিভাবে, এটা কি বললেন, এটা কেমনে হইতে পারে? আমি তাদেরকে বলি যে আপনি কোরআন এবং হাদিস খুঁজে নামাজ এবং রোজা এই শব্দগুলো আমাকে দেখান। দেখাতে পারবে কেউ? দেখাতে পারবে না। হ্যাঁ, সেখানে সালাত আছে, সালাত মানে হচ্ছে নামাজ, সালাত মানে কি? নামাজ। সেখানে সাওম আছে, কোরআন হাদিসে সাওম আছে, সাওম মানে কি? রোজা। সেখানে ফেরেশতা খুঁজে পাবে কেউ? পাবে না। সেখানে পাবে কে? মালাইকা। কি পাবে? মালাইকা। মালাইকা কোরআন হাদিসে আছে। সেইখানে বেহেশত দুজক খুঁজে পাবে? পাবে না। সেখানে কি পাবে? জান্নাত এবং জাহান্নাম, জান্নাত নার। এইগুলোর আরবি হচ্ছে কি? এগুলোর আরবি হচ্ছে কি? জান্নাত এবং নার।
বেহেশত এবং দুজক হচ্ছে কি ফার্সি শব্দ, নামাজ রোজা ফার্সি শব্দ, ফেরেশতা ফার্সি শব্দ, ঠিক সেইভাবে পাকে পাঞ্জাতনও ফার্সি শব্দ। কিন্তু এর মানে এই না ফার্সি শব্দ হওয়ার কারণে এটা কোরআন হাদিসে নাই। আপনি যদি হাদিস খুঁজেন, অসংখ্য অগণিত আয়াতে হাদিসের মধ্যে আপনি নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতনের শান আপনি পাবেন। আপনি কুরআন মাজিদের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের শেষ অংশ তিলাওয়াত করে দেখুন। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে ডিক্লেয়ার করছেন, ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন। কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। হে নবীর পরিবার, হে নবীর আহলে বায়াত, আল্লাহ চেয়েছেন তোমাদেরকে সকল অপবিত্রতা, তোমাদেরকে সকল অপবিত্রতা, সকল গুনাহ খাতা, সকল নাপাকি থেকে তোমাদেরকে দূরে রেখে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করতে। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন নবীর আহলে বায়াতকে কি করতে? পবিত্র করতে, পাক পবিত্র রাখতে আল্লাহ চেয়েছেন। কুরআন মাজিদের কথা। এখন আসেন হাদিসের দিকে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6155। কত নম্বর হাদিস? 6155। এবং তিরমিজি শরীফের হাদিস 3205। দুইখানা হাদিসের বর্ণনাকারী দয়াল হাবিব নবীজির দুইজন পবিত্র স্ত্রী, বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান সাইদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুইজন পবিত্র স্ত্রী, তারা বর্ণনা করছেন, তারাও নবীর আহলে বায়াত। আমার কথা বোঝার চেষ্টা করবেন। আহলে বায়াত দুই প্রকার। একদল হচ্ছেন আহলে বায়াতে খাস, বিশেষ আহলে বায়াত, আরেক দল হচ্ছেন আহলে বায়াতে আম। পাকে পাঞ্জাতন তারা হচ্ছেন আহলে বায়াতে খাস, নবীর পরিবারের বিশেষ সদস্য। আমার আলোচনার মধ্যে আসবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারাও আহলে বায়াত, তারাও নবীর পরিবার, কিন্তু তারা হচ্ছেন আহলে বায়াতে আম, আমভাবে তারাও নবীর আহলে বায়াত। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6155। তিনি বলছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দয়াল হাবিব নবীজি একদিন ভোরবেলা ফজরের নামাজের পরে ঘর থেকে বের হলেন, হুজরা শরীফ থেকে বের হলেন, আর দয়াল হাবিব নবীজির পরনে ছিল কালো পশমের তৈরি একখানা চাদর। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র, মাশাআল্লাহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা ঘর থেকে বের হলেন, আর দয়াল হাবিব নবীজির পরনে ছিল কালো পশমের তৈরি একখানা চাদর। সুম্মা জা আল হাসান, এমন সময় দয়াল হাবিব নবীজির কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। ফাআদখালাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল হাবিব নবীজি সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বড় ভাইয়ের দেখা দেখি পেছনে পেছনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। দুই সন্তানের খুঁজে পেছনে পেছনে, মাশাআল্লাহ, মারহাবা, কি অবস্থা, ভালো আছেন না? দুই সন্তানের খুঁজে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের খুঁজে তাদের পেছনে পেছনে মাওলা আলী শেরে খুদা এবং মা ফাতেমাতুজ জাহরা, তারা দুইজনও ছুটে আসলেন। সুবহানাল্লাহ। নবীজি তাদেরকেও সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। নীরব নীরব। আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আমি খুব বেশি সময় দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করব না, সংক্ষেপে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই চারজনকে কালো পশমের তৈরি সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী শেরে খুদা, মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কয়জন হলেন? সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে কয়জন? পাঁচজন। এই পাঁচজন যখন সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে চলে আসলেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের 3205 নম্বর হাদিস। আমি বারবার হাদিসের নাম্বারগুলো আপনাদের কাছে বলি, আমাদের যুবকেরা, আমাদের তরুণেরা, আপনারা যেন এই হাদিসগুলো আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস খুঁজে খুঁজে যেন বের করে যেন আপনারা দেখতে পারেন। কারণ এখন এই হাদিসের নাম করে অনেকেই আমাদের যুবকদের, তরুণদের, যুবতী তরুণদের ঈমান, আমল, আকীদা নষ্ট করার চেষ্টা করছে। তারা এখন হাদিসে খুঁজে নবীর আহলে বায়াতের সম্মান পায় না, পাকে পাঞ্জাতন খুঁজে তারা পায় না হাদিসের মধ্যে। নেন পাকে পাঞ্জাতন আমি হাদিস থেকে দেখাচ্ছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন এই পাঁচজন কালো পশমের তৈরি সেই চাদরের মধ্যে যখন চলে আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে দোয়া করছেন। নবীজি বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত এবং এরাই হচ্ছে আমার পরিবারের, আমার আহলে বায়াতের খাস সদস্য। সুবহানাল্লাহ। ওই যে আগে বলেছিলাম যে আমভাবে নবীর পরিবার বনু হাশেম সকলেই আহলে বায়াত। বনু হাশেম কি এবং নবীজির স্ত্রীগণ সকলেই আহলে বায়াত আমভাবে, কিন্তু খাস ভাবে নবীর আহলে বায়াত হচ্ছেন পাকে পাঞ্জাতন। নবীজি বলছেন কি, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। ও আল্লাহ, এদেরকে সকল প্রকার গুনাহ খাতা, সকল নাপাকি থেকে তাদেরকে দূর করে তাদেরকে পবিত্রের মতো পবিত্র আপনি করে দিন। লক্ষ্য করেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে 3205, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির স্ত্রী, কে বলছেন? নবীর স্ত্রী কি দামি না? আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর সকল স্ত্রী এই উম্মতের মা। এই জন্য আমরা তাদেরকে বলি কি, উম্মুল মুমিনিন। কি বলি? উম্মুল মুমিনিন। এখন আবার আরেক দল কিন্তু বের হয়েছে, নবীর আহলে বায়াতকে তারা হয়তোবা মানে, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম, নবীর পরিবারের সদস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে নিয়ে তারা কটূক্তি করে। কি করে? নবীর সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, নবীজির পবিত্র স্ত্রীগণ, তাদের সম্পর্কে কটূক্তি করে। আমরা তাদের দলেও না, আমরা শিয়া রাফিজিদের দলেও না, আবার আমরা কি খারেজিদের দলেও না, নাসেবিদের দলেও না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতে বিশ্বাস করি। আমরা নবীর আহলে বায়াতকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি। নবীর তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পীর গাউসুল আযম, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি। আবার আমরা নবীর খুলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শেরে খুদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামকেও আমরা মহব্বত করি, তাদেরকে আমরা তাজিম করি। তাদের শানেও কোনো কটূক্তি, কোনো আজে বাজে কথা চলতে পারে না। সুন্নিদের এক চোখে নবীর আহলে বায়াত এবং আরেক চোখে নবীর সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা কাউকে দুই চোখে দেখতে পারি না। যা বলছিলাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়াল হাবিব নবীজির স্ত্রী, তিনি এই দৃশ্য দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চারজনকে আপনি এই পবিত্র চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে কি আমি উম্মে সালামার একটু জায়গা হবে না? সুবহানাল্লাহ। আমার কি এখানে একটু জায়গা হবে না?
এই চাদরের মধ্যে কি আমি উম্মে সালামার একটু জায়গা হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতি আলা মাকানিক ওয়া আনতি আলা খায়র। ও উম্মে সালামা, তুমি তোমার জায়গায় সম্মানিত, তুমিও কল্যাণের উপরে আছো, কিন্তু এই বিশেষ মর্যাদা শুধুমাত্র আমরা 5 জনের জন্য। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ছোট করেন নাই, বলেছেন কি? ওয়া আনতি আলা মাকানিক, তুমি তোমার জায়গায় শ্রেষ্ঠ, তুমি উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা, তুমি কল্যাণের উপরে আছো, তুমি কল্যাণের উপরে আছো, কিন্তু এই বিশেষ মর্যাদা কি আমরা 5 জনের জন্য। অপর রাওয়ায়াতে এসেছে জিবরিল আমিন, যিনি সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নিয়ে যিনি এসেছিলেন, নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতন যে পবিত্র, এই সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নিয়ে জিবরিল আমিন এসেছিলেন। তিনি এই দৃশ্য দেখে বলছেন, ও আল্লাহ, ফেরেশতা হিসেবে আমি জিবরিলের যে পবিত্রতা আছে, সেই পবিত্রতা আজকে থেকে বাদ। তিনি তার মাথা সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন, হে আল্লাহ, আহলে বায়াতের পবিত্রতায় আমি জিবরিলকে আপনি পবিত্র করে দিন। এই হচ্ছে আহলে বায়াতের শান। নবীর আহলে বায়াত পবিত্র, কুরআন মাজিদের কথা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন নবীর আহলে বায়াতের পবিত্রতার জন্য। আল্লাহ যাদেরকে পবিত্র করতে চান, নবী যাদের পবিত্রতার জন্য দোয়া করেন, তাদেরকে অপবিত্র বলবে এমন কেউ আছে দুনিয়াতে? যদি অপবিত্র বলে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। এই জন্য আমরা বলে কি, পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতন একটা ফার্সি শব্দ, যার বাংলা হচ্ছে পবিত্র 5 শরীর মোবারক। পাঞ্জ মানে হচ্ছে কি, পাক মানে পবিত্র, পাঁচ মানে 5, তন মানে শরীর, পাকে পাঞ্জাতন মানে পবিত্র 5 শরীর মুবারক। তারা যে পবিত্র, এটা আমাদের মুখের কথা না, বরং কুরআন মাজিদ এবং অসংখ্য সহিহ হাদিস সাক্ষী দেয় তারা হচ্ছেন পাক এবং পবিত্র। নবীর আহলে বায়াতের মুহাব্বত এবং ভালোবাসা অন্তরে নিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। নবীর মুহাব্বত, নবীর আদব, নবীর তাজিম আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। নবীর শানে গুস্তাখি করব, নবীর শানে বেয়াদবি করব, নবীর আহলে বায়াতের শানে বেয়াদবি করব, তাহলে আমাদের কি ইবাদত বندگی কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। যেখানে ছিলাম, মনে আছে কোথায় ছিলাম? বুখারী শরীফের 66 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী শরীফের 66 নম্বর হাদিস। দয়াল হাবিব নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। কোথায়? মসজিদে নববীতে বসে আছেন। ইলমের দর্স হচ্ছে, কিসের দর্স? ইলমের দর্স হচ্ছে, কোরআনের তাফসীর বুঝাচ্ছেন নবীজি, ইসলাম সম্পর্কে বুঝাচ্ছেন, নবীজির সুন্নাত বুঝাচ্ছেন, নবীজির আদর্শ বুঝাচ্ছেন, ওয়াজ নসিহত করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। এমন সময় 3 জন মানুষ আসলেন সেইখানে। কয়জন? কয়জন আসলেন? 3 জন মানুষ আসলেন। 3 জন মানুষের মধ্যে একজন মানুষ দূর থেকে দেখলেন যে এখানে তেমন কোনো জায়গা নাই। তিনি সেইখান থেকেই নবীজির মজলিস ছেড়ে চলে গেলেন। কয়জন রইলেন? কয়জন রইলেন? একজন দেখলেন দূরে সামান্য একটু জায়গা আছে, সেইখানে কোনো রকমের চিপাচিপি করে সেই জায়গার মধ্যে তিনি বসে গেলেন। কয়জন বাকি রইলেন? একজন। তিনি একদম সামনে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমের কাছে বসলেন। সুবহানাল্লাহ। 3 জন মানুষ 3টা কাজ করলেন, ঠিক কিনা? মাহফিল শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত করা শেষ, সাহাবায়ে কেরাম উঠে চলে যাবেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য করেছো কিনা আমাদের মজলিস চলাকালীন 3 জন মানুষ এইখানে এসেছে, 3 জন মানুষ 3টা কাজ করেছে। তোমরা কি চাও আমি নবী তোমাদের কাছে সেই 3 জন মানুষের 3টা কাজের উপরে নির্ভর করে তাদের ঈমানের অবস্থা বলি? আমার কথা কি বুঝতে পারছেন? 3 জন মানুষ আমার মজলিস চলাকালে 3টা কাজ করেছে, এইটার উপরে ডিপেন্ড করে, এইটার উপরে নির্ভর করে তাদের ঈমানের অবস্থা বোঝা যায়। তাদের অবস্থা, তাদের বর্ণনা আমি নবী তোমাদের কাছে বলি, তোমরা কি চাও? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলেন আমরা কিভাবে জানবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সে আমার মজলিস ছেড়ে চলে গেল, একজন আমি নবীর মজলিস ছেড়ে চলে গেল। আরাদা আন্নি ফাআরাদাল্লাহু আনহু, সে আমি নবীর মজলিস ছেড়ে চলে গেল, আমি নবীর মজলিস ছেড়ে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের দিন তাকে ছেড়ে দিবেন। নাউজুবিল্লাহ।
কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তাকে ছেড়ে দিবেন, তার অবস্থার উপরে ছেড়ে দিবেন। তুমি আমার নবীর মজলিস ছেড়ে চলে গিয়েছো, তোমার সাথে আমি আল্লাহর কোনো কথা নাই। দ্বিতীয় আরেকজন লজ্জা পেয়ে নবীজির মজলিস ছেড়ে কিভাবে চলে যান? চক্ষু লজ্জার কারণে দূরে সামান্য একটু জায়গা দেখে চিপাচিপি করে বসে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আমি নবীর মজলিস ছেড়ে কিভাবে চলে যায়? চক্ষু লজ্জার কারণে যেতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের কঠিন ময়দানে লজ্জা পাবেন ওই মানুষটাকে আযাব দিতে। আল্লাহ লজ্জা পাবেন, সে চক্ষু লজ্জা পেয়েছে, আল্লাহ লজ্জা পাবেন, তাকে আযাব দিবেন না। কারণ কি? চক্ষু লজ্জার কারণে সে আমি নবীর মজলিস ছেড়ে চলে যেতে পারে নাই। তৃতীয় যেই ব্যক্তি দয়াল হাবিব নবীজির কাছে এসে বসেছে, নবীজি ওই সাহাবীর কথা বলছেন, আওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ। লক্ষ্য করবেন আমার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই তৃতীয় ব্যক্তি আওয়া ইলাল্লাহ, সে আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে, ফাআওয়াহুল্লাহ, আল্লাহ তাকে আশ্রয় দিবেন। আমার কথা মনে বুঝতে পারেন নাই আপনারা? মজলিস কার ছিল? আমার সাথে বলেন, পিছনে যারা আছেন, মজলিস কার মজলিস ছিল? নবীর মজলিস। আর নবী বলছেন কি? না, এটা আমি নবীর মজলিস না। আওয়া ইলাল্লাহ, সে আমি নবীর পায়ের কাছে এসে বসেছে, আমি নবীর কদমের কাছে এসে বসেছে, সে স্বয়ং আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে। আর আল্লাহর কাছে যে আশ্রয় নিয়েছে, ফাআওয়াহুল্লাহ, কাল হাসরের ময়দানে আল্লাহ তাকে আশ্রয় দিবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। নবীর মজলিস আল্লাহর মজলিস, নবীর ইতাআত আল্লাহর ইতাআত, নবীর পবিত্র হাত। আল্লাহ বলছেন না, এই কুদরতি হাত আমি আল্লাহর হাত। ও নবী, আপনি কঙ্কর মেরেছেন না, আপনি নবী কঙ্কর মারেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতে কঙ্কর মেরেছেন। সুবহানাল্লাহ। যা বলতে যাচ্ছি বাবারা, ওই যে প্রথমে যে বলেছিলাম, এই চরম ফিতনার যুগে যদি আমাদের ঈমান, আমল, আকীদা, আখলাক, আমল সকল কিছু যদি ঠিক রাখতে হয়, আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, আমার অধস্তন, আমার স্ত্রী, কন্যা, সন্তান, পুত্র যারা আছে, তাদের আমল, আখলাক, ঈমান, আকীদা যদি ঠিক রাখতে হয়, নবীর কাছে সারেন্ডার করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। নবীর আমল, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সুন্নাত, এই সকল কিছুকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবী যত কিছু নিয়ে এসেছেন সকল কিছুকে আমাদের আঁকড়ে ধরতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দারা, আমার রাসূল তোমাদের কাছে যা যা নিয়ে এসেছেন সকল কিছুকে তোমরা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, নবীজির আদর্শকে সকল কিছুর উপরে আমাদের স্থান দিতে হবে। হযরত ইমাম জুনায়েদ বাগদাদি, কার কথা বলছি? আমার সাথে আপনারা আছেন? ইমামে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তরিকত তাসাউফের অনেক বড় ইমাম। তিনি বলছেন, ইলমুন হাযা মুকাইয়াদুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আমাদের এই তরিকত তাসাউফের জ্ঞান কুরআন এবং সুন্নাহ দ্বারা সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়াগণের কোন কাজ কুরআন সুন্নাহর বিরুদ্ধে যেতে পারে না। শরীয়তের বিরুদ্ধে কখনোই কোন আল্লাহর ওলির কোন আমল যেতে পারে না। তাসকিরাতুল আউলিয়া পড়ে দেখেন, কোন কিতাবের কথা বলছি? তাসকিরাতুল আউলিয়া, আল্লাহর আউলিয়াগণের জীবনী। একটা সময় আমাদের ঘরে তাসকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া সকলের ঘরে থাকতো কিনা? আমাদের সকলের ঘরেই তাসকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া থাকতো। নবীর আহলে বায়াতদের জীবনী থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকতো, খুলাফায়ে রাশিদিনের জীবনী থাকতো। আমরা সেইগুলো ছোটবেলা থেকে পড়তাম। কিন্তু এখন ফেসবুক আর ইউটিউবের কারণে এইগুলোর সাথে আমাদের ইয়াং জেনারেশনের কোনো সম্পর্ক নাই। আমাদের স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আহলে বায়াত কি জিনিস, বলবে নামও শুনি নাই কোনোদিন। 100-এর মধ্যে 99 জনই জানে না। পাক পাঞ্জাতন বললে তো আরো আসমান থেকে পড়বে, চিনি না।
যদি জিজ্ঞাসা করো খোলাফায়ে রাশিদিন কয়জন, বেশিরভাগ বলতে পারে না। দুনিয়ার সবকিছু জানে, মেসিকে, রোনালদোকে, সাকিব আল হাসানকে, তার বউয়ের নাম, বাচ্চার নাম, 14 গোষ্ঠীর নাম মুখস্থ। কিন্তু যাদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আকীদার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক, আমাদের কবর হাসরের সম্পর্ক, জান্নাত জাহান্নামের সম্পর্ক, যাদের ভালোবাসা, যাদের মুহাব্বতের সাথে, যাদের আদব এবং তাজিমের সাথে, তাদের সাথে আমাদের যুব সমাজের সম্পর্ক নাই। আমাদের যুবকেরা, তরুণেরা তাদের সম্পর্কে জানে না। যা বলছিলাম, তাসকিরাতুল আউলিয়া খুলে দেখেন, আল্লাহর আউলিয়াগণের জীবনী পড়ে দেখেন, আপনার সন্তানকে পড়ান। কোন আল্লাহর ওলির জীবন কখনো শরীয়তের বাইরে যেতে পারে না, কুরআন সুন্নাহর বাইরে যেতে পারে না। হযরতে সাইয়েদনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বরপির দস্তগীর রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, তির ইলাল হাক্কি বিজানাহাই আল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা হকের দিকে উড়ে যাও দুইটা ডানার মাধ্যমে। সুবহানাল্লাহ। কি বলছেন? তোমরা হকের দিকে উড়ে যাও, পরম সত্য, চরম সত্যের দিকে তোমরা উড়ে যাও দুইটা ডানার মাধ্যমে। বিল কিতাবি ওয়াস সুন্নাহ, একটা ডানার মধ্যে থাকবে আল্লাহর কিতাব কুরআন মাজিদ, আরেক ডানার মধ্যে থাকবে দয়াল নবীজির সুন্নত। কুরআন এবং সুন্নাহর বাইরে আমাদের জীবন যেন না যায়। কুরআন এবং সুন্নাহর বাইরে যদি, শরীয়তের বাইরে যদি আমাদের জীবন যায়, তাহলে আমাদেরকে আফসোস করতে হবে। হ্যাঁ, টাকা পয়সা হতে পারে, অর্থ সম্পদ হতে পারে, একটা সময় দেখবেন মনের মধ্যে শান্তি নাই। মনের মধ্যে যদি শান্তি থাকেও দেখবেন সন্তান মানুষ হচ্ছে না, স্ত্রী আপনার বিপদে চলে গিয়েছে, আপনার শেষ বয়সে দেখবেন এসে যেই টাকার পিছনে আপনি দৌড়েছেন, যে টাকা পয়সা কামাই করার জন্য এত এত কিছু করেছেন, সেই সন্তান আপনার কথা শুনছে না, সন্তান আপনাকে কামাই করে মুখে খাবার তুলে দিচ্ছে না। কারণ কি? আপনার নিজের মধ্যেও কোরআন সুন্নাহ ছিল না, আপনার সন্তানের মধ্যে, পরিবারের মধ্যেও আপনি কোরআন সুন্নাহ ঢুকানোর কোনো ব্যবস্থা করেন নাই। শরীয়ত বিরোধী জীবন কাটিয়েছেন। আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতে ফানা হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় আমাদেরকে ফানা হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে হবে, আমাদেরকে আমল করতে হবে, আখলাকটাকে, চরিত্রটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। মিথ্যা, গীবত, পরনিন্দা, পরচর্চা, মুনাফিকি, এই সকল কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আহলে বায়ত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, সর্বোপরি আল্লাহর মাহবুব আউলিয়াগণ, যাদের দামন আমরা ধরেছি, নবীর আহলে বায়ত, পাকে পাঞ্জাতন, যাদের দামন আমরা ধরেছি, যাদের সিলসিলাতে আমরা বায়াত হয়েছি, তাদের যে সুন্দর আখলাক, সেই সুন্দর আখলাক, সুন্দর চরিত্র আমাদের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। এছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, ভক্তি, ভালোবাসা, মুহাব্বত, তাজিম নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে এবং নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র আমি নিজেই আশেক রাসূল হয়ে থাকলাম, আমার সন্তানকে ছেড়ে দিলাম, যা ইচ্ছা করুক গিয়া, স্কুলে গিয়ে কি পড়লো, কি জানলো, কি বুঝলো, কোনো সম্পর্ক নাই। দেখবেন একটা সময় আপনার সন্তান সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, বাতিল আকিদার হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, এইটা হয়ে যাবে, ওইটা, তখন শুধুমাত্র আফসোস করবেন। সময় থাকতে আমাদেরকে সাবধান হতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম সম্পর্কে। নামাজ পড়ছে কিনা, আল্লাহর জিকির তার মধ্যে আছে কিনা, আল্লাহর ভয় তার মধ্যে আছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আদব, তাজিম, ভালোবাসা তার মধ্যে আছে কিনা, পাকে পাঞ্জাতনকে চিনে কিনা, নবীর আহলে বায়াতকে চিনে কিনা, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামকে চিনে কিনা, এবং আল্লাহর আউলিয়াগণের তরিকা তার মধ্যে আছে কিনা, তাদেরকে চিনে কিনা, বুঝে কিনা, মানে কিনা, ভালোবাসে কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর না হয় আমাদের জেনারেশন নষ্ট হয়ে যাবে, প্রজন্ম নষ্ট হয়ে যাবে, যেই আলামত এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়াদের এই সকল কিছুর সাথে কোনো সম্পর্ক থাকে না। আমার সময় কতটুকু আছে? ছেড়ে দিব? জি, 12:30। আচ্ছা, আমাদেরকে এই বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে সুনিশ্চিত করতে হবে।
যে আমার সন্তান, যদি আপনি চান আপনার বুড়া বয়সে আপনি ইবাদতে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, শান্তি মতো যদি আল্লাহর ইবাদতটা করতে চান, আপনার সন্তান যদি অমানুষ হয়, আপনার সন্তান যদি নেশাখোর হয়, আপনার সন্তান যদি নাস্তিক হয়, আল্লাহ না করুন, আপনার সন্তান যদি বাতিল আকীদার হয়, আপনি শান্তি মতো বুড়া বয়সে আল্লাহর ইবাদত নামাজটাও আদায় করতে পারবেন না। ঠিক কিনা? বহু বুড়া বাবাকে দেখেছি শেষ বয়সে শুধুমাত্র 2 চোখের পানি ফেলেন। কারণ কি? একটা বয়সে শুধুমাত্র টাকার পেছনে দৌড়েছেন, একটা বয়সে শুধুমাত্র দুনিয়ার পেছনে দৌড়েছেন, তারপর সন্তান চলে গেছে আউট অফ কন্ট্রোল। সন্তান হয়ে গেছে কি? আউট অফ কন্ট্রোল। কোরআনের সাথে আপনার সন্তানের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। কোরআনকে তাদের চলার পথের পাথেও বানানোর চেষ্টা করেন। কোরআন মাজিদ তেলাওয়াত করছে কিনা, কোরআন বুঝে কিনা, কোরআন জানে কিনা। দেখেন, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম মানি, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন কানজুল ঈমান নামে। কানজুল ঈমান নামে কোরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন। আলা হযরতের সেই উর্দু অনুবাদের বাংলা হয়েছে। সেই কানজুল ঈমান বাংলাদেশের 2 জন প্রখ্যাত আলিম বাংলায় অনুবাদ করেছেন, মাওলানা আব্দুল মান্নান সাহেব এবং আমাদের বড় ভাই মোহাম্মদ নিজামউদ্দিন নোমানী সাহেব। 2 জন কোরআন মাজিদের সেই উর্দু অনুবাদের বাংলা করেছেন। আমরা কয়জন সুন্নি ভাই সেই অনুবাদ আমরা পড়েছি কোরআন মাজিদের? কয়জন সুন্নি ভাই? মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত বলে আমরা মুখে ফেনা তুলে ফেলি। কয়জন সুন্নি ভাই, কয়জন সুন্নি আলিম কোরআন মাজিদের সেই অনুবাদ ঠিক মতো পড়েছেন? সন্দেহ আছে। শেখুল ইসলাম আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহিরুল কাদরী সাহেব ইরফানুল কোরআন নামে কোরআন মাজিদের উর্দু অনুবাদ করেছেন, সেইটাও বাংলায় অনুবাদ হয়েছে। আমরা কয়জন কোরআন মাজিদের অনুবাদখানা আমরা পড়ে দেখার চেষ্টা করেছি? কোরআনের সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। আহলে বায়াতের কথা যদি আসে, মুসলিম শরীফের 6122 থেকে 6119 থেকে 6122 পরপর 4খানা হাদিস এসেছে। কয়খানা হাদিস? মুসলিম শরীফ কোন কিতাব? যেই কিতাবের সকল হাদিস সহিহ বলে মুহাদ্দিসিনে কেরাম রায় দিয়েছেন। বুখারী শরীফের পরেই যেই কিতাবের স্থান, সেই সহিহ মুসলিমের 6119 থেকে 6122 পরপর 4খানা হাদিস এসেছে একটা বিষয়ে। 18ই জিলহজ দয়াল হাবিব নবীজি 10ম হিজরি সনে বিদায় হজ শেষ করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে ফিরছেন। কখন? 10ম হিজরি। বিদায় হজ্জের পরে নবীজি সারা জীবনে একবারই হজ করেছেন, প্রথম হজ এবং বিদায় হজ, শেষ হজ। হজ করে মক্কা শরীফের সকল কাজ শেষ, হজ্জের কাজ শেষ, মদিনা শরীফে ফিরবেন। নবীজির সাথে 2000-এর মতো সাহাবী। কয় হাজার? 1 লক্ষ সাহাবী ছিলেন বিদায় হজ্জের ময়দানে, কিন্তু তারা ছিলেন আরবের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সকলেই সকলের বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন। নবীজির সাথে আছেন শুধুমাত্র মদিনা শরীফ থেকে আসা সাহাবায়ে কেরাম এবং সিরিয়া থেকে আসা যেই সাহাবীরা, তারা শুধুমাত্র দয়াল নবীজির সাথে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুম নামক জায়গায়, কোথায়? গাদিরে খুম নামক জায়গায় এসে নবীজি বলেন, আজকে রাত্রি আমি নবী এইখানে যাপন করব। নবীজি বলেন, আমার জন্য তাবু বানানো হোক। নবীজির জন্য তাবু বানানো হলো। নবীজি বললেন, শুধুমাত্র তাবু বানালে হবে না, আমার জন্য মিম্বর বানাও। বিদায় হজ্জে তোমাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছি, অনেক ভাষণ দিয়েছি। এই গাদিরে খুমের ময়দানে তোমার উদ্দেশ্যে, আমি নবীর তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আরো বলার আছে। সুবহানাল্লাহ। বিদায় হজ্জের গাদিরে খুমের সেই জায়গায়, সেই প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বর বানানো হলো। নবীজি সেই মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে আরোহণ করে সর্বপ্রথম কাজ যেটা করলেন, আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। কি করলেন? আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর সানাখানি করলেন। প্রিয় ভাইয়েরা, বাবারা, আমাকে ভুল বুঝবেন না। আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে আজ বলতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথাটা যাবে। আমি অনেক সুন্নি উলামায়ে কেরামকে দেখি, তারা তাদের খুতবা শুরু করার আগে সর্বপ্রথম দয়াল হাবিব নবীজির উপরে দুরূদ পড়েন। এই জিনিসটা নবীজির সুন্নতের খেলাফ। আমি জানি অনেকে ভুল বুঝবেন, কিছু যায় আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, নবীর আহলে বায়াত, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম মিম্বরে উঠে, সর্বপ্রথম ওয়াজের মাহফিলে, নসিহতের মাহফিলে সর্বপ্রথম যেটা করতেন সেটা ছিল আল্লাহর প্রশংসা,
আলহামদুলিল্লাহ পড়তেন সবার আগে, ইন্নাল হামদালিল্লাহ পড়তেন, তারপরে যত ইচ্ছা নবীজির উপরে দুরূদ এবং সালাম পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা আসতে হবে। এটা সকলের সুন্নত, এটা সকলের সুন্নত, নবীজির সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত এবং নবীর সাহাবায়ে কেরামের সুন্নত, নবীর আহলে বায়াতের সুন্নত, আল্লাহর আউলিয়াগণের সুন্নত। সবার আগে দয়াল হাবিব নবীজি আল্লাহর প্রশংসা করলেন, সানাখানি করলেন। তারপর নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমি হয়তোবা তোমাদেরকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। কি রেখে যাচ্ছি? ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। ভারী বস্তুর আরবি হচ্ছে সাকালাইন, এই জন্য এই বিখ্যাত হাদিসকে বলা হয় হাদিসুস সাকালাইন। গাদিরে খুমের হাদিসও বলে, আবার হাদিসুস সাকালাইনও বলে। নবীজি বলছেন, আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম যে জিনিসটা তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর কিতাব কুরআন মাজিদ। ফিহিল হুদা ওয়ান নূর, এই কুরআনের মধ্যে হেদায়েত আছে, এই কুরআনের মধ্যে আলো আছে। ফাস্তামসিকু বিহি, এই কুরআনকে তোমরা আঁকড়ে ধরো। কুরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এই কুরআনের মধ্যে নূর আছে, হেদায়েত আছে, আমাদের জীবনে চলার পথের পাথেও আছে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের জীবনের প্রতিটা স্তর কেমন হবে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের জীবনের প্রতিটা স্তর কেমন হবে, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই কোরআনের সাথে আমাদের যুক্ত হতে হবে, আমাদের সন্তানদেরকে যুক্ত করতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইয়েরা, বাবারা যারা আছো, প্লিজ দয়া করে কোরআন মাজিদের অনুবাদ পড়ো, কোরআন মাজিদের তাফসীর পড়ো, কোরআনের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো। নবীজি বলছেন, প্রথম জিনিস রেখে যাচ্ছে কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন মাজিদ। দ্বিতীয় আরেকটা ভারী বস্তু তোমাদের কাছে রেখে যাচ্ছি, ওয়াইতরাতি আহলে বাইতি, এবং আমি নবীর আহলে বায়াত, আমি নবীর পরিবার। মুসলিম শরীফের হাদিস। আমার মাওলা আলীকে রেখে যাচ্ছি, আমার ফাতেমাকে রেখে যাচ্ছি, আমার হাসান হুসাইনকে রেখে যাচ্ছি। আমার নবীর পরিবারের এই আহলে বায়াতকে তোমরা আঁকড়ে ধরো, তাদের পথ তোমরা অনুসরণ করো। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি তোমাদেরকে আমার আহলে বায়াতের ব্যাপারে আল্লাহর দোহাই দিচ্ছি। তিরমিজি শরীফে এসেছে, নবীজি বলেছেন কি, আমার পরে আমার আহলে বায়াতের সাথে, আমার পরিবারের সাথে আমার উম্মত তোমরা কেমন আচরণ করো, হাউজে কাউসারের কাছে, আমি নবীর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। কাল হাশরের ময়দানে হাউজে কাউসারের কাছে আমার আহলে বায়াতের সাথে তোমরা কেমন আচরণ করেছো, সেই জবাবদিহিতা আমি নবীর কাছে করতে হবে। আমার আহলে বায়াতকে তোমরা ভালোবেসেছো নাকি কারবালার জমিনে নিদারুণভাবে তোমরা শহীদ করেছো? আমার আহলে বায়াতের সাথে তোমরা দুশ্মনী করেছো নাকি হিংসা করেছো, বিদ্বেষ করেছো, নাকি তাদেরকে মহব্বত করেছো, ভালোবেসেছো? সেই জবাবদিহি করতে হবে। শেষ প্রশ্ন, আমার আলোচনা শেষ, আমার কথা শেষ। বিদায় হজ্জের ভাষণে নবীজি বলেছেন, আমি নবী চলে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাত। ঠিক কিনা? ইন্নী তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। সহিহ হাদিস। কোরআনও মানতে হবে, নবীজির সুন্নতও মানতে হবে। ঠিক কিনা? নবীজির সুন্নতও মানতে হবে। তখন কিন্তু নবী বলেন নাই ভারী বস্তু রেখে যাচ্ছি, কিন্তু যখন আহলে বায়াতের কথা আসলো তখন নবী বললেন, আমি দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, ওজনদার বস্তু। গাদিরে খুমের ময়দানে কারণটা কি? তখন ভারী বস্তু বলেন নাই কোরআন সুন্নাহর কথা বলার সময়, কিন্তু কোরআন এবং আহলে বায়াতের কথা আসার পর বললেন কি, আমি ভারী বস্তু রেখে যাচ্ছি, ওজনদার। কারণ কি? অনেক মুসলমান আছে দেখবেন, কোরআন এবং সুন্নাত মানতে তাদের কোনো সমস্যা, কোরআন এবং সুন্নাহ মানার জন্য তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আহলে বায়াতের কথা আসে, পাকে পাঞ্জাতনের কথা আসে, তখন তাদের অন্তরের উপরে কি ভারী বোঝা হয়ে দাঁড়ায়, নবীর আহলে বায়াতকে কিভাবে মানবে? এই জন্য নবী বলেছেন কি, ভারী বস্তু। আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে, খুলাফায়ে রাশিদিনকে মোহাব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে মোহাব্বত করতে হবে, নবীর পাকে পাঞ্জাতনের মোহাব্বতে আমাদেরকে ফানা হতে হবে। প্রিয় ভাইয়েরা, বাবারা, আমার কোনো কথায় যদি কেউ মনে কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে যেই কথাগুলো, যেই শিক্ষা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি, আল আজহার বিশ্ববিদ্যালয়, এই যে আজহার নামটা জাহরা শব্দ থেকে উৎপত্তি। কোথা থেকে?
মা ফাতেমার টাইটেল ফাতেমা তো জাহরা, সেই জাহরা থেকে আজহার শব্দের উৎপত্তি। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতের মুহাব্বতের উপরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে। তরিকত এবং তাসাউফের উপরে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে এই আল আজহার বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে। সেইখান থেকে যে শিক্ষা পেয়েছি সেই অনুযায়ী কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে, দয়াল হাবিব নবীজির খাঁটি উম্মত হিসেবে যেন কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।